ওই মহিলা আপনার মা নন, আপনার আসল মা হলেন কি কি বলছিলে তুমি? কি বলছিলে? আমার মা আসল মা? কি বলছিলে তুমি? তোমার আসল মা ঠিক ঠিক এইভাবেই তোমাকে মিস করে, যেভাবে তুমি ওনাকে এখন মিস করছো। তিথির এটাই বলতে চাইছিলাম। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমার আসল মা আমাকে মিস করে না। তার হয়তো মনেই নেই আমি এক্সিস্ট করি। আর আমি আমার মাকে মিস করি, কে বললো আপনাকে? হ্যাঁ, ঘৃণা করি আমি আমার মাকে, ঘৃণা। কেন ভালোবাসবো আমার মাকে? আমার মা তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। বেশ, আপনাকে ভালোবাসতে হবে না, আপাতত বাড়ি চলুন। বাড়িতে সবাই ভীষণ চিন্তা করছে। না না, আমি ওই বাড়িতে যাবো না, ওই বাড়িতে আমি যাবো না। মানে কি বলছেন? কোথায় যাবেন আপনি? আমি জানি না, আমি ওই বাড়িতে যাবো না। আমার কি আদৌ কোনো জায়গা আছে যাওয়া? যেখানে যাবো সেখানেই মারবে লোকজন, আমাকে মারবে আমাকে। কে বলেছে তোমার কোনো যাবার জায়গা নেই? কে বলেছে তোমায়? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, ওখানে তোমার কোনো ভয় নেই, কেউ তোমাকে মারবে না ওখানে। কি হলো, যাবে তো? এসো। আপনি তো না বললেন না সোমরাজবাবু। এই যে মন্ত্রমুগ্ধের মতো সোমরাজবাবু মিতা ম্যামের সঙ্গে হেঁটে চলেছেন, এটা তো মা ছেলের টান ছাড়া আর কিছু হতে পারে না। কবে যে আপনাদের দুজনকে মিলিয়ে দিতে পারবো। আমি সামনে বসছি ম্যাম। আপনার চশমা। আস্তে আস্তে। চলো। সুজয়, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি দেবীকে চিনতে পারিনি বলে? হ্যাঁ করছি, শুধু তাই নয়, তুমি তো কথা কথায় বাড়িতে পুলিশ ডাকো। কই, বাড়ি থেকে ঠাকুরের গয়না চুরি হচ্ছে, পুলিশ ডাকলে না তো? বড় খোকা, ওই মহিলা এখানে এসে যাই করুক না কেন, ও কিন্তু আমাদের উপকারই করেছে। উপকার? হ্যাঁ, কি বলছো তুমি মা? ঠিকই বলছি বাবা। ওই মহিলা যখন আমার সোম দাদু ভাইয়ের সামনে গিয়ে বলল আমি তোর মা সোম, তখনই কিন্তু আমরা বুঝতে পেরে গেছিলাম যে সোম দাদু ভাইয়ের মনের ভেতরে ওর মায়ের জন্য এখনো কতটা ফাঁকা জায়গা পড়ে আছে। না হলে সবাই ওই মহিলাকে চলে যেতে বললো, কিন্তু সোম দাদু ভাই বলল আজ রাতটা এখানেই থাকবেন উনি। এই 23 বছরে ওর মায়ের অভাব পূরণ হয়নি, মানে কেউ পূরণ করতে পারেনি। আপনি কি বলছেন মা? এসব আপনি কি বলছেন? আমি সোমের সেই অভাবটা পূরণ করেছি। সোমের মনে ওর মাকে নিয়ে কোনো অভাব বোধ নেই। ও তো নিজের মাকে মনেই রাখেনি। তাই নাকি? তা বড় বৌমা,
যদি সত্যি তাই হতো তাহলে কিন্তু আমার দাদু ভাই বাড়ি ছেড়ে চলে যেত না, তোমার কাছে যেত। তোমার কাছে গিয়ে কোলে মাথা দিয়ে বলতো, মা আমার যে বড্ড কষ্ট হচ্ছে মা, আমার মাথায় হাতটা বুলিয়ে দাও না মা। সেটা যখন আমার দাদু ভাই করেনি, তখন আমি বলছি তুমি যে দাবিটা করছো সেটা সঠিক নয়, সঠিক নয়। মা, সোম এখনো ফেরেনি? না বাবা, তিতির গেছে ওকে খুঁজতে। আমার ছেলেটা কোথায় গেল? কোথায় গেল আমার সোম? আপনাকে যারা এভাবে মেরেছে না, তাদেরকে যদি হাতের সামনে পেতাম, চুলের মুঠি ধরে সবকটাকে। আপনিও বা ওদেরকে কেন কিছু বললেন না আমি জানি না। অবশ্য আপনাকে বলছি কেন, দোষটা তো আমারই। আজকে তো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি জানতাম আপনাকে একা ছাড়াটা আমার উচিত হয়নি। আমি যে কেন ঘুমিয়ে পড়লাম, আমি ভেবেছিলাম সারা রাত আপনাকে আমি পাহারা দেবো, একা থাকতে দেবো না, আপনার কষ্ট হবে। আমি যে কেন ঘুমিয়ে পড়লাম। আমি আপনাকে কথা দিচ্ছি সোমরাজবাবু, আমি আর কোনোদিনও আপনাকে একা ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তোকে বললাম এতক্ষণ। মানে তুই তো সবটাই শুনলি মনিকা। মানে তোর কি মনে হচ্ছে যে টেনশনের কোনো কারণ নেই তো? আচ্ছা, মানে ওই ওষুধটা দিলেই আস্তে আস্তে ট্রমাটা কমবে, একটু ঘুম হবে তো। মানে যাই দেখি ছেলেটার ব্যথাটা একটু কমলো কিনা। ব্যথা করছে না আমার। আচ্ছা, খিদে পেয়েছে আপনার? এই তো এসে গেছি। এই যে খাবার, দিদির আমাকে বলেছে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, তাই এখানে যা যা আছে সব কিন্তু খেতে হবে। নাও ধরো ধরো, সব কিন্তু খেতে হবে, কেমন? হুম। আপনারা দুজনে এই মুহূর্তে যে কি শান্তি পাচ্ছেন সেটা আমি আপনাদের দেখে বুঝতে পারছি, আর আপনারা বুঝতে পারছেন না। আমি দেখছি। ম্যাডাম, আপনি যে ওষুধগুলো আনতে দিয়েছিলেন এই নিন। হ্যাঁ ঠিক আছে। সোমরাজবাবুকে আপনার আসল পরিচয় জানতে দিলেন না কেন? এখনো সময় হয়নি তিতির। সময় হয়নি মানে? মা আর সন্তানের এক হতে সময় লাগে না ম্যাম। আর আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? সোমরাজবাবু আপনি যা বলছেন তাই শুনছে, আপনার পেছন পেছন মন্ত্রমুগ্ধের মতো আপনার বাড়িতে চলে এলেন। আপনি চা বানিয়ে দিচ্ছেন, হাতে করে খেয়ে নিচ্ছেন উনি। এরপরে কিসের জন্য ওয়েট করছেন আপনি? জানো তিতির, এই ভাত ডাল আলু ভাজা আর ডিমের অমলেট সোমের খুব পছন্দের খাবার। ছোটবেলায়
ভাত ডাল আলু ভাজা ডিমের আমলেট দিলে ওই 3 বছর বয়সে ও নিজে হাতে খাবে। ছোট ছোট হাত, ঠিক করে খেতেও পারতো না, কিন্তু নিজের হাতে করে খাওয়া চাই চাই। আজকে খুব ইচ্ছে করছিল জানো, নিজের হাতে করে সোমকে আবার খাইয়ে দিই। খাইয়ে দিলেন না কেন? খাইয়ে দিতে পারতেন তো। শোনো না তিতির, আমার আমার এক বন্ধু সাইকিয়াট্রিস্ট আছে, তার সাথে আমি কথা বললাম, সবটা বললাম খুলে। ওই ওষুধগুলো দিয়েছে, বললো এগুলো খাওয়ালে আস্তে আস্তে একটু ট্রমাটাও কমবে, ঘুমটাও ভালো হবে, একটু রিল্যাক্সও থাকবে। না না, এভাবে হাতে করে ওষুধ দিলে সোমরাজবাবু খাবেন না। দুধে গুলে খাইয়ে দেবো? না না, আমি তো ওর জন্য তালের ক্ষীর বানিয়েছি। তালের ক্ষীর খেতে সোম খুব ভালোবাসে, সেটাতে গুঁড়ো করে দিয়ে দে। আচ্ছা তুমি ধরো, আমি আমি জিনিসগুলো নিয়ে আসি। হ্যাঁ, এ নাও, এটাতে গুঁড়ো করে নাও। যাও তিতির, দিয়ে এসো। যাই। পেট ভরেছে? ম্যাম এটা পাঠালেন, উনি নিজে বানিয়েছেন, খেয়ে নিন। দি। দিন আমাকে। বলছি, আমার না খুব টায়ার্ড লাগছে, একটু টায়ার্ড লাগছে? স্বাভাবিক তো লাগারই কথা। আপনি যদি আপনার ঘুম পায় একটু ঘুমিয়ে পড়ুন না। এখানে সোম, কি হয়েছে? তুমি এখন একটু রেস্ট নাও না, একটু ঘুমাও না। তারপর ঘুম থেকে উঠে যদি ফ্রেশ লাগে তখন না হয় বেরিও। বেশ ঠিক আছে তিথি, তুমি কিন্তু আমাকে ডেকে দিও। হ্যাঁ, আমি যদি বেশি ঘুমিয়ে পড়ি। আপনি ঘুমোন না, আমি আছি তো। তুমি শুয়ে পড়ো, আমি ফোনটা রিসিভ করে আসছি। কেমন? হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন। সুজয়,
সোম, তিথি, দেবী কেউ ফোন তুলছে না। কি হলোটা কি? সোমই বা কোথায় গেল, তিথিরই বা কোথায়? না না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে দেখতে হবে কোথায় গেল। তুমি রাগ ধরে আমিও খুঁজছি দিশে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা ক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছেতে পাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই। ছেলে ঘুমোচ্ছে, এই ফাঁকে যত ইচ্ছে আদর করার করে নিন। कहा संग खेलो होरी आज ब्रज कियो गेला छोरे हमें मोहनानी बिरसा वृंदावन निरसा उपवन जते को ब्रजेर बाला वेदना बेदू कहा संग खेलूं रे आज ब्रजपुर तितिया नयना नीरे रोए बाला फिरे फिरे क्यों कान्हा इतना निठुर तितिया नयना नीरे रोए बाला फिरे फिरे क्यों कान्हा इतना निठुर कहा संग खेलूं रे आज ब्रजपुर अबीर गुलाल जात पड़े रहा 23টা বছর 23টা বছর তোকে এমনি করে বুকে জড়িয়ে আদর করব বলে অপেক্ষা করেছি, दरबार আর আজ বুঝতে পারছি তুইও একইভাবে অপেক্ষা করছিস, কিন্তু সেই অপেক্ষার সঙ্গে কোথাও প্রবল ঘৃণা মিশে গেছে। আমার আসল মা আমাকে মিস করে না, তার হয়তো মনেই নেই আমি এক্সিস্ট করি। বারবার বারবার মনে হচ্ছে এই সময়টা যেন শেষ না হয়, তুই ঘুমো আর আমি তোকে আদর করি। क्यों गेला छोरे हमें मोहनानी कहा संग खेलूं रे आज ब्रज আপনি যতই ঘুমিয়ে থাকুন সোমরাজবাবু, মায়ের আদর আপনার মরমে প্রবেশ করবেই করবে। এখন কে এলো? পিপস নয় তো? রেগুলার আমার বাড়িতে আসছো আর আমার মায়ের গুড বুকে নাম তুলে কি ভাবছো বলো তো? ব্যবসাটা হাতিয়ে নেবে? এসো বাবা, কিন্তু তুমি এরকম সময় তুই এখানে তার মানে সময় এখানে আছে? হ্যাঁ, আচ্ছা আমার টেনশনে তোরা বুঝিস না। হ্যাঁ, অদ্ভুত তো, ফোনটা ধরছিস না পর্যন্ত। সোম কোথায়? বাবা বাবা এইভাবে যেও না বাবা। সোম ঘুমাচ্ছে, সোমের সাথে এখন দেখা করা যাবে না। তাছাড়া আমি তোমাকে বলেছিলাম যে
তুমি এখানে আর আসবে না, কোনো রকম আমরা যোগাযোগ রাখবো না। তাহলে এলে কেন তুমি আরে এখানে? আমি আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলাম না, আমার টেনশন হচ্ছিল, তিতিরও ফোনটা ধরছিল তাই। এখন তো পেয়ে গেছো, প্লিজ প্লিজ এখন এখান থেকে এসো। আমি চাই না যে সোম তোমাকে আর আমাকে একসঙ্গে দেখুক, প্লিজ। মা, ও মা, ও মা, মা, ও মা, 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 এই তো মা, মা। এই তো বাবা, এই তো মা। মা তোকে কোথাও ছেড়ে যাবে না। কোথাও যাবে না। নতুন ছন্দে উদযাপন, 24 ক্যারেট বিনোদন। আপনাদের ভালোবাসার জোরেই জি বাংলা আজ সাফল্যের সঙ্গে পা দিল 24 বছরে। আগামী দিনে অটুট থাকুক আমাদের এই 24 ক্যারেট সোনার বন্ধন।